আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কম্পিউটার নেটওয়ার্কস এর আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা সাবনেট নিয়ে কথা বলবো। তো তার আগে আমরা কিছু থিওরি আছে সেগুলো আমরা আলোচনা করে নেব, এবং আমরা এর আগের দুইটা ভিডিওতে নেটওয়ার্ক এবং হোস্ট অ্যাড্রেস কিভাবে বের করতে হয় সেগুলো দেখেছিলাম, এবং সেটার একটি শর্টকাট এই ভিডিওতে দেখব। তো আমরা পড়তেছিলাম যে IPv4 নিয়ে, এবং IPv4 একটা আইপির ভিতরে আমরা জানি কি থাকে, ওটার ভিতরেই নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হোস্ট অ্যাড্রেস থাকে। হ্যাঁ, তো IPv4 ছিল হলো 32 বিটের। এগুলো আমরা আগের ভিডিওতেই দেখেছি। তো 32 বিটের কিরকম করেছিল, এরকম একটা, দুইটা, তিনটা, চারটা বাইটে ছিল, মানে 8 বিট করে। আট, 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 আটটা করে। আর আমরা IPv4 এর ক্লাসফুল এপিআই, ক্লাসফুল আইপি গুলা দেখেছিলাম। তো ক্লাসফুলের ভিতরে আমরা তিনটা ক্লাস নিয়ে দেখতাম, A, B, C, এই তিনটা ক্লাস নিয়ে। তো এখন আমরা প্রথমে দেখে নেব যে আইপি অ্যাড্রেসের নেট বিট এবং হোস্ট বিট কোনগুলো থাকে, কোন ক্লাসের কিভাবে থাকে। তো এ ক্লাসের ক্ষেত্রে নেট বিট গুলো থাকে প্রথম 8টা, এটা হচ্ছে ডিফল্ট মার্কসে 1 যেগুলো থাকে ওইগুলো। এটা হলো থাকে নেট বিট, তারপরের গুলো থাকে হোস্ট বিট। আর বি ক্লাসের ক্ষেত্রে, বি ক্লাসের ডিফল্ট মার্কসের ছিল 25 25, সরি 255 255। তো এটা হচ্ছিল নেট, এটাও নেট, এবং পরের দুটো হচ্ছিল হোস্ট। আর সি ক্লাসের ক্ষেত্রে আমরা জানি প্রথম তিনটা হলো নেট বিট গুলো থাকে প্রথম তিনটা বাইটে, মানে আটটা আটটা করে 24টা, এবং পরেরটায় থাকে হচ্ছে হোস্ট বিট। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেট বিট গুলো কোনগুলো, এইগুলো থাকে নেট বিট, এইগুলাতে, এইগুলাতে। আর আমরা আগেই বলেছি যে আমরা নেটওয়ার্কসে কোনো হাত দেবো না, বা হচ্ছিল নেটওয়ার্কের যে আইপি অ্যাড্রেস সেটা নিয়ে কিছু করবো না। তো আমরা নেট বিট গুলোতেও হাত দেবো না। আমরা কি করতে পারবো, আমরা হলো এখান থেকে হোস্ট বিট গুলো চেঞ্জ করতে পারবো, বা কোনো কিছু যদি করতে যাই তাহলে করতে পারবো। তো এখন দেখবো যে আমরা এই যে এ ক্লাসের ক্ষেত্রে আমরা কতগুলো তৈরি করতে পারি, মানে হচ্ছে আইপি অ্যাড্রেস তৈরি করতে পারি এই সংখ্যাগুলো দিয়ে। তো এ ক্লাসের ক্ষেত্রে আমরা যদি এখানে লিখি ক্লাস, আর এখানে হলো নেটওয়ার্কেরটা দিয়ে কয়টা তৈরি করতে পারে, আচ্ছা ক্লাস যদি এ হয়, তাহলে আমরা নেটওয়ার্ক বিট দিয়ে করতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 8, 80। কারণ এখানে যদি আমরা নেটওয়ার্ক বিট 8টা দেখি, কিন্তু এখানে আমরা শুরুতেই দেখেছি যে এখানে আমরা ক্লাস চিহ্নিত করার জন্য একটি বিট 0 ধরে নিতে হয়। তাহলে কি এখান থেকে একটি বিট আমার মাইনাস করে নিতে হবে, এখান থেকে একটা বিট মাইনাস করে নিতে হবে। যদি এখান থেকে আমি একটা বিট মাইনাস করে নেই, তাহলে এটা হয়ে যাবে 7। আর হোস্টের ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি একটা, দুইটা, তিনটা, তিনটা, হ্যাঁ, তিনটা কি 24, তাহলে 2 টু দি পাওয়ার 4। কিন্তু এক্ষেত্রেও আমরা এক্স্যাক্টলি 2 টু দি পাওয়ার 4টা বানাতে পারবো না, কারণ কি এখানে হলো দুইটা অ্যাড্রেস আমাদের রিজার্ভ রাখতে হয়। একটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং আরেকটা হলো ব্রডকাস্ট অ্যাড্রেস, যা আমরা একটু পরে দেখবো যখন আমরা সাবনেটটা পড়া শুরু করবো। তো এখান থেকে 2
টু দি পাওয়ার 24 মাইনাস 2। এরপরে বি ক্লাসের জন্য আমরা কি করতে পারি, বি ক্লাসের জন্য এরকম টু টু দি পাওয়ার, তাহলে এখানে 8 দুগুণে 16, কিন্তু এটা থেকে দুইটা মাইনাস হবে যেহেতু 2 বিট নিয়ে আমরা ই করি, তাহলে টু টু দি পাওয়ার 14। আর এখানে হবে টু টু দি পাওয়ার 16 মাইনাস 2। তাহলে এখন সি ক্লাসের ক্ষেত্রে আমরা যদি দেখি, সি ক্লাসের ক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, টু টু দি পাওয়ার 24 মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে হলো 21, আর এখানে হচ্ছে হলো টু দি পাওয়ার 8 মাইনাস 2। তো এই আমরা দেখলাম যে এ বি সি ক্লাসে আমরা কতগুলো পোস্ট বানাতে পারি। তো এখন কথা হচ্ছে যে যদি আমাদের 32 বিট ফিক্সড হয়, তাহলে কি আমরা সারা দুনিয়াতে মাত্র এতগুলো আইপি অ্যাড্রেস তৈরি করতে পারি? না, সেজন্য আমাদের কি করতে হয়, সেজন্য আমাদের আইপি অ্যাড্রেস গুলোকে সাবনেট করতে হয়, মানে হচ্ছে হলো সাব নেটওয়ার্ক, মানে একটা নেটওয়ার্কের আন্ডারে। সাপোজ এইগুলা দিয়ে তো আমরা একটা আইপি অ্যাড্রেস তৈরি করতে পারতেছি, বা একটা নেটওয়ার্ক অ্যাড্রেসের আন্ডারে আমরা, তো আমাদের তো পুরো পৃথিবীতে ব্যবহার করার জন্য যেহেতু আমরা আইপি অ্যাড্রেস দিয়ে এক একটা ডিভাইসকে ইউনিক ভাবে চিহ্নিত করি, তাহলে আমাদের আরো বেশি বা অনেক সংখ্যক আইপি অ্যাড্রেস এর দরকার হয়। সেক্ষেত্রে আমরা আরো আইপি অ্যাড্রেস কোথা থেকে পাবো, বা এই যে 32 বিটের মধ্যে কিভাবে কি করতে পারবো? সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সাবনেট ব্যবহার করতে পারি। সাবনেট মানে হচ্ছে হলো নেটওয়ার্কটাকে সাব করে নিতে পারি, বা হচ্ছে হলো সাব নেটওয়ার্ক। তো সাব নেটওয়ার্ক কিরকম, ধরেন এরকম আমাদের একটা নেটওয়ার্ক আছে বা একটা আইপি আছে, এই আইপির ভিতরে আমরা আরো অসংখ্য এরকম আইপি অ্যাড্রেস তৈরি করতে পারি, যার ফলে আমরা অনেক আইপি পেয়ে গেলাম। তো এটা আমরা কিভাবে করব, আমরা আগেই বলেছি যে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসের কিছু করব না, আমরা যা করব হোস্ট হোস্ট অ্যাড্রেস বা হচ্ছে হলো হোস্টের যে আমাদের বিটগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। তো আমরা এইখান থেকে, এইগুলো থেকে বিভিন্ন বিট নিয়ে আমরা কি করতে পারি, এই সাবনেট তৈরি করতে পারি। তো সাবনেট তৈরি করার আগেই এখানে আমরা হচ্ছে হলো কিভাবে একটি হোস্ট এবং নেটওয়ার্ক অ্যাড্রেস বের করা যায় সেটির একটি শর্টকাট দেখে নেব। তো আমরা এখানে দেখতেছি যে প্রথম 8টি বিট থাকে হলো নেটওয়ার্ক বিট এ ক্লাসের জন্য, প্রথম 16টি বিট থাকে কি নেটওয়ার্ক বিট বি ক্লাসের জন্য, প্রথম 24টি বিট থাকে কি নেটওয়ার্ক বিট সি ক্লাসের জন্য। তো আমরা যদি একটি আইপি অ্যাড্রেস লিখি 10.20.30.40, এই আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা যদি এটার হোস্ট বিট গুলো ঠিক রাখি, মানে হচ্ছে হোস্ট এবং আমরা যদি নেটওয়ার্ক বিট গুলো ঠিক রাখি আর বাকি বিট গুলোতে যদি 0 0 দিয়ে দিই, তাহলে কিন্তু এটা 0 0 এরকম একটা অ্যাড্রেস আসবে, আর এই অ্যাড্রেসটা হচ্ছিল নেটওয়ার্ক অ্যাড্রেস। আবার আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসে যদি 0 দেই এবং বাকি সবগুলো যদি, মানে নেটওয়ার্ক বিট গুলো যদি 0 হয় এবং বাকি সবগুলো যদি আমার 0 না হয়, সেক্ষেত্রে এটা হবে কি হোস্ট অ্যাড্রেস। এটা হচ্ছিল নেটওয়ার্ক টাইপি থেকে নেটওয়ার্ক এবং বের করার একটি শর্টকাট বা বোঝার জন্য এই টেকনিকটা ব্যবহার করা হয়, বা সহজে চিহ্নিত বা ম্যাথটা মিলানোর জন্য। তো আমরা কি করলাম, আমরা এখানে যে নেটওয়ার্ক যে বিট গুলো আছে সেই বিট গুলোতে 1 দিতে হবে, এই নেটওয়ার্ক বিট গুলোতে 1 দিতে হবে, এবং হোস্ট বিট গুলো 0 দিলে আমরা কি পাবো, নেটওয়ার্ক অ্যাড্রেস পাবো। আবার হোস্ট বিট গুলোতে যদি 0 দেই, তাহলে আমরা এখানে যদি 0 দিয়ে দিই, সব বিট মানে 8টা বিট এরকম 0 দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, এটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস পাবো। আবার আমরা যদি নেটওয়ার্কের বিট গুলোতে 0 এবং এইগুলা ঠিক রাখি, তাহলে আমরা কি পাবো, হোস্ট অ্যাড্রেস। আবার আমরা যদি এখানে নেটওয়ার্ক বিট গুলোতে যদি 0 দিয়ে দিই, হোস্ট অ্যাড্রেস গুলো ঠিক রাখি, তাহলে বি ক্লাসের জন্য আমরা হোস্ট অ্যাড্রেসটা পাবো। আবার হোস্টের বিট গুলো যদি 0 করে দেয় এবং নেটওয়ার্ক বিট গুলো যদি ঠিক রাখি, তাহলে আমরা কি বি ক্লাসের নেটওয়ার্ক অ্যাড্রেস পাবো। এভাবে সি ক্লাসের ক্ষেত্রে এই তিনটা হচ্ছে হলো আমার, যদি আমি ঠিক রাখি তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস পাবো, যদি এই তিনটা 0 করে দেই আর যদি হোস্ট অ্যাড্রেসটা ঠিক রাখি, তাহলে আমরা সি ক্লাসের জন্য হোস্ট অ্যাড্রেসটা পাবো। তো এখন আমরা দেখবো যে কিভাবে আমরা সাবনেট করতে পারি, বা একটা নেটওয়ার্কের আন্ডারে আরো নেটওয়ার্ক কিভাবে তৈরি করতে পারি।
তো আমরা যদি এখানে একটি এক্সাম্পলের মাধ্যমে দেখি যে কিভাবে আমরা সাবনেট তৈরি করতে পারি। সাপোজ যে একটা আইপি অ্যাড্রেস আছে হলো 10.0.0.0, এটার আমার কি করতে হবে, এটার আমার ক্রিয়েট 6 সাবনেট। এটা যদি আমার কোশ্চেন হয় তাহলে আমি কিভাবে করব, আমি দিতে পারি গিভেন দ্যাট 10.0.0.0। তো এটা আমার প্রথমে দেখতে হবে কি ক্লাস। তো এটা হচ্ছে হলো যেহেতু 10 আছে তাহলে হচ্ছে হলো এ ক্লাস। আমি মনে মনে রাখলাম এ ক্লাস থাকলে আমার নেটওয়ার্ক বিট কতগুলো, এই প্রথম 8টা, তোমার 10 ঠিক থাকবে, তারপরে থেকে হচ্ছে হলো আমার এগুলো হচ্ছে হলো হোস্ট। তো আমরা কি বলেছিলাম যে আমাদের সাব সাব নেটওয়ার্ক বা হচ্ছে সাবনেট যদি আমরা তৈরি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা নেটওয়ার্ক হোস্ট বিট গুলোর পরিবর্তন করব, নেটওয়ার্ক বিট গুলো আমরা পরিবর্তন করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমার আগেই বের করে নিতে হবে যে আমার কয়টা বিট ধার করে নিতে হবে বা কয়টা বিট নিয়ে আমার একটি সাব নেটওয়ার্ক তৈরি করতে হবে। তো যেহেতু 6টা করা আছে, মানে 6টা সাবনেট তৈরি করতে হবে, তাহলে আমার দেখতে হবে যে আমার কতগুলো বিট দরকার হয় আমার 6 বানানোর বা 6টা বানানোর জন্য। তো সেজন্য আমি দেখতেছি যে আমার যদি 2 টু দি পাওয়ার 3 হয় তাহলে কিন্তু 8 হয়, এবং এই 8 থেকে আমার দুইটা বাদ যাবে, হচ্ছে হলো একটা হচ্ছে হলো ব্রডকাস্ট আর একটা হচ্ছে হলো নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য। তো এখানে 6 পাচ্ছি, তো আমি যদি 3টা দিয়ে করি, 2টা দিয়ে করলে কিন্তু হবে না, 2 টু দি পাওয়ার 4 মানে 4টা হয়ে যাবে। তো কিভাবে আমরা 2 টু দি পাওয়ার 4 বের করলাম, এটা হচ্ছে হলো যে 2টা বিট দিয়ে আমরা সর্বোচ্চ কয়টা কম্বিনেশন করতে পারি, 4টা। আর 3টা বিট দিয়ে আমরা সর্বোচ্চ 8টা কম্বিনেশন করতে পারি, এবং যার থেকে 2টা কম্বিনেশন আমাদের চলে যাবে একটা ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য আর একটা নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য। তো এখানে আমাদের কি করতে হবে, 3টা বিট নিতে হবে। তো আমরা যদি এই প্রথম অংশ থেকে এইখান থেকে, যেহেতু আমার হোস্ট বিট শুরু হয়েছে, তো এইখান থেকে আমি আমার ধার করা বিট শুরু করব 1 2 3। আর আমার এখানে থেকে 5টা, 1 2 3 4 5 পয়েন্ট, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তো এখানে যদি আমি কম্বিনেশন গুলা লিখি, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1, তারপর হচ্ছে হলো 0 1 1 হয়ে গেলে 1 2 3 4টা হয়ে গেল, 1 0 0, তারপর হচ্ছে হলো 1 0 1, তারপর হচ্ছে হলো 1 1 0, 1 1 0 হয়ে গেলে 1 1 1। তাহলে আমার কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেলে আমার বাদ যাবে কোনগুলো, বাদ যাবে হচ্ছে হলো আমার এই প্রথমটা। যদি 0 0 হয় তাহলে কিন্তু আমার এই নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে যায়, এটা হবে না। আর হচ্ছে আমার 1 1 1, এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তো আমার এই 1 2 3 4 5 6, এই 6টা দিয়ে আমার 6টা সাবনেট হবে। তো সাবনেট গুলো যদি আমি এখানে লিখি বা ফুল অ্যাড্রেসটা যদি লিখি, এটার জন্য এটার জন্য হবে 10 পয়েন্ট, এটার মান কত, এটার মান যদি আমরা দেখি 1 2 4 8 16 32 64 128। তো এটার মান হচ্ছে হলো 32.0.0 1 নাম্বার সাবনেট। তারপরে হচ্ছে হলো এটা 10.64.0.0, 64 কিভাবে, এই ওয়ানটা দেখেন, এই যে 64তে আছে। তারপরে হচ্ছে হলো এখানে 64 আর 32 একসাথে যোগ করলে হয় 96, 10.96 বা 96.0.0। তো আরেকটা হচ্ছে হলো 128, 10.128.0.0। আর এটা হচ্ছে 128 এর সাথে যদি আমরা 32 যোগ করি তাহলে কত হয়, 160, 10.160.0.0। আর এটা হয় 128 এর সাথে যদি 64 যোগ করি তাহলে হয় যে 196, 192, 30 আর 30 আর 16, 192। তো এটা হচ্ছে হলো 10.192.0.0।
তো এই ছয়টাই হচ্ছে হলো আমার ছয়টা যে সাবনেট, 1 2 3 4 5 6। তো আমরা সাবনেট ক্রিয়েট করা শিখে ফেললাম। এখন আমরা আরেকটু উদাহরণ দেখব কিভাবে সাবনেট তৈরি করা যায়। তো সাপোজ এখানে আমার একটি আইপি অ্যাড্রেস দেওয়া আছে। তো আমি এখান থেকে কিভাবে 10টি সাবনেট তৈরি করতে বলা হয়েছে আমাকে। তো 10টি সাবনেট কিভাবে তৈরি করব, তো এখানে দেওয়া আছে হলো এত 191.1.680। তো প্রথমে আমার দেখতে হবে এটা কোন ক্লাস। এটা হচ্ছে বি ক্লাস। তো বি ক্লাস হলে আমরা কি বলেছি, এটা কিন্তু একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে আমাদের কাছে, আইপি অ্যাড্রেস দেওয়া আছে। তো এটা থেকে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস তৈরি করতে হবে, যেহেতু আমরা সাব নেটওয়ার্ক তৈরি করে দিছি। তো এটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা জানি, যেহেতু বি ক্লাস 191.1.0.0 এরকম। তো এখন যদি আমরা এটার সাব নেটওয়ার্ক তৈরি করতে চাই তাহলে কিভাবে করতে হবে, তাহলে এখান থেকে আমার বিট নিতে হবে। তো আমার কয়টা বিট নিতে হবে, এখানে হচ্ছে হলো 10 আছে। যদি 10টা করতে চাই তাহলে 2.8 হচ্ছে হলো এখানে 2। আমরা এখানে 6টা সর্বোচ্চ করে দিই, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে হলো 16, 16 বিয়োগ 2 হচ্ছে 14। তো আমাদের 10টার জন্য 4টা বিট ধার করতে হবে। তো আমি 1, তো এখানে যদি আমরা 1 2 3 4 আর 4 1 2 3 4টা থাকে, আর 1 2 3 4 5 6 7 8। তো এখন যদি আমরা বিট গুলো ধার করে সেগুলো যদি ব্যবহার করি, 0 0 0 0, এটা তো বাদ যাবে। তো আমার হচ্ছে হলো 1 0 0 0 0 1 0, তারপর হচ্ছে হলো 0 0 1 1, তারপর হচ্ছে হলো 1 0 1 1 0 তারপরে হচ্ছে হলো তারপর হচ্ছে হলো 0 1 1 1। তো 1 1 1 হয়ে গেল। তারপরে হচ্ছে হলো আবার 1 0 0 0। কয়টা হলো আমার, 1 2 3 4 5 6 7 8টা হয়েছে। এই জায়গা থেকে 1 2 3 4 5 6 7 8টা, আরো দুইটা দরকার হয়। তো আরো দুইটা আমরা যদি লিখি এখানে 1 0 0 1, 1 0 1 0, 1 0 1 0 হচ্ছে। তো এরকম যদি হয় তাহলে আমার কয়টা হলো এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এইগুলা থেকে ভ্যালু বের করতে হবে, যে ভ্যালু গুলো কি রকম কিভাবে হয়। এটা তো 0 0 0 হয়ে যাবে। তো এইটার ক্ষেত্রে আমাদের হবে 191.1. এটা তো বাদ, এইটার ক্ষেত্রে আর কি। এটা হচ্ছে হলো কত, 1 2 4 8, 16 32 64 128। তো এখানে হচ্ছে হলো 16.0। তারপর এটা হচ্ছিল 191.1. 32.0। তো এরকম করে আমি আহ 10টা দেখাচ্ছি তৈরি করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আমাদের সাবনেট তৈরি হয়ে গেছে। তো এখানে যেহেতু আমাদের বি ক্লাস ছিল, তো বি ক্লাসের জন্য এইটুকু অংশ আমাদের রিজার্ভ, মানে নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য আছে, আর বাকি অ্যাড্রেস এই দুটো হচ্ছিল আমাদের হোস্টের জন্য। তো আমরা হোস্টেতে পরিবর্তন করেছি, যেহেতু আমাদের 10টা তৈরি করতে হবে, তাহলে 4টা বিট দরকার, 1 2 3 4। তো 4 বিট নিয়ে আমরা কম্বিনেশন করে, যেহেতু প্রথমটা হবে না তো আমরা বাদ দিয়ে দিচ্ছি প্রথমটা।
তারপরের গুলো নিয়ে আমরা 10টা কম্বিনেশন তৈরি করে 10টা নেটওয়ার্ক অ্যাড্রেস তৈরি করেছি বা সাবনেট তৈরি করেছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।